আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল স্বাস্থ্য সূত্র আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিয়মিত ব্যায়ামের আশ্চর্যজনক উপকারিতা নিয়ে। আমাদের সাথে থাকুন এবং জানুন কিভাবে কিছু সহজ নিয়মিত ব্যায়াম আপনার জীবনকে পাল্টায় দিতে পারে। আসুন প্রথমে জানি ব্যায়ামের প্রয়োজনীয়তা। নিয়মিত ব্যায়াম করা কেন আমাদের সবার জন্য এতটা গুরুত্বপূর্ণ? আমাদের শরীরের প্রয়োজন সঠিক পরিমাণে শারীরিক কার্যকলাপের, যা আমাদের হৃদযন্ত্রকে মজবুত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সহায়ক করে। এছাড়াও এটি আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস করে। আপনি কি জানেন নিয়মিত ব্যায়াম হৃদরোগের ঝুঁকি 50% পর্যন্ত কমিয়ে দেয় এবং এটির মাধ্যমে আমরা আমাদের জীবনের মান উন্নত করতে পারি ও দীর্ঘায়ু পেতে পারি। দ্বিতীয়ত, ব্যায়ামের উপকারিতা। শারীরিক উপকারিতা। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরের জন্য একাধিক উপকারিতা নিয়ে আসে। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশি ও হাড়কে শক্তিশালী করে। নিয়মিত ব্যায়াম আমাদের বিপাকের হার বাড়ায়, যা আমাদের শরীরের চর্বি কমাতে সহায়ক। এছাড়াও ব্যায়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস করে। ব্যায়ামের মাধ্যমে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এটি হাড় ও জয়েন্টের শক্তি বাড়াতে সাহায্য করে, যা বিশেষত বয়স্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক উপকারিতা। ব্যায়ামের মানসিক উপকারিতা রয়েছে অনেক। নিয়মিত ব্যায়াম আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোনের নিঃসরণ বাড়ায়, যা আমাদের মুড ভালো রাখে এবং হতাশা দূর করতে সাহায্য করে। এছাড়া এটি আমাদের মানসিক চাপ কমাতে সহায়ক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। আপনি কি জানেন ব্যায়াম আমাদের ঘুমের মান উন্নত করে? ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীর ও মন শান্তি পায়, যা আমাদের রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তৃতীয়ত, সহজ ব্যায়ামের উদাহরণ। আপনারা হয়তো ভাবছেন ব্যায়াম করা অনেক কঠিন, কিন্তু বাস্তবে এমন কিছু সহজ ব্যায়াম আছে যা আমরা বাসাতেই করতে পারি। যেমন হাঁটাহাঁটি। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন। এটি শরীরের বিভিন্ন পেশি সক্রিয় করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। স্কোয়াট। প্রতিদিন 10 থেকে 15 বার স্কোয়াট করুন। এটি আপনার পায়ের পেশি শক্তিশালী করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুশ আপ। প্রতিদিন 5 থেকে 10 বার পুশ আপ করুন। এটি আপনার বুক, কাঁধ এবং হাতের পেশিকে মজবুত করে। স্ট্রেচিং। সকালে এবং রাত্রে 5 থেকে 10 মিনিট স্ট্রেচিং করুন। এটি আপনার শরীরের নমনীয়তা বাড়ায় এবং পেশির ক্লান্তি কমায়। চতুর্থত, সময়ের সমস্যা মোকাবিলা। অনেকে বলেন যে তারা ব্যায়ামের জন্য সময় পান না, কিন্তু আমরা যদি আমাদের দৈনন্দিন রুটিনে ছোট ছোট পরিবর্তন আনি, তবে আমরা খুব সহজে সময় বের করতে পারি। যেমন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, অফিসে বসে স্ট্রেচিং করা, টিভি দেখার সময় এক্সারসাইজ করা ইত্যাদি। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট স্ট্রেচিং করুন। দুপুরে লাঞ্চ ব্রেকে 10 মিনিট হাঁটুন। সন্ধ্যায় পরিবারের সাথে হাঁটতে যান। এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের ব্যস্ত জীবনের মধ্যে ব্যায়ামের সময় বের করতে সাহায্য করবে। পঞ্চমে, ব্যায়ামের সময়কাল এবং ফ্রিকোয়েন্সি। প্রতিদিন কতক্ষণ এবং কতবার ব্যায়াম করা উচিত? আমাদের শরীরের জন্য আদর্শ হচ্ছে সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা। আপনি এই 150 মিনিটকে ছোট ছোট সেশন হিসেবে ভাগ করে নিতে পারেন, যেমন প্রতিদিন 30 মিনিট করে 5 দিন। এছাড়াও আপনি চাইলে তীব্র মাত্রার ব্যায়ামও করতে পারেন, যা সপ্তাহে অন্তত 75 মিনিট হওয়া উচিত। ষষ্ঠতে, প্রেরণা এবং স্থায়িত্ব। অনেকেই শুরুতে খুব উৎসাহী থাকেন, কিন্তু কিছুদিন পরে ব্যায়াম করা বন্ধ করে দেন। নিয়মিত ব্যায়াম করার জন্য আমাদের প্রয়োজন সঠিক প্রেরণা এবং স্থায়িত্ব। ব্যায়ামের জন্য বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে দল গঠন করুন, যাতে আপনারা একে অপরকে উৎসাহ দিতে পারেন। ব্যায়ামের জন্য আপনার পছন্দের মিউজিক প্লেলিস্ট তৈরি করুন, যা আপনাকে অনুপ্রাণিত করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ জীবনযাপন করুন। আরো স্বাস্থ্য টিপস এবং তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।